নমস্কার বন্ধুরা, এসে গেলাম আপনাদের রাত্রিকে আরও ভয়ঙ্কর করে তোলার জন্য। আজকে আমি এমন একটা সত্য ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। এই ঘটনাটা যার সাথে ঘটেছিল সে নিজেও কোনোদিনও বিশ্বাস করতে পারেনি যে তার সাথে এমন কিছু ঘটতে পারে। যাই হোক, ঘটনাটা হচ্ছে পুরুলিয়া জেলার ছোট একটা গ্রামে। সেই গ্রামে এক জমিদারের পরিত্যক্ত বাড়ি ছিল। সেই বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ বসবাস না করার জন্য বাড়িটি জরাজীর্ণ অবস্থায় গ্রামের এক প্রান্তে পড়েছিল। সেখানে কোনো লোকজনেরও আনাগোনা ছিল না। লোকে বিশ্বাস করত যে সেই বাড়িতে ভূত থাকে। তন্ময়ের দেশের বাড়ি ছিল পুরুলিয়ার সেই গ্রামে, কিন্তু ধনী পরিবার হওয়ার কারণে তার পিতা বহুদিন আগে কলকাতায় বসবাস করতেন। তন্ময় তাদের সঙ্গে সেই শহরের ঝাঁ চকচকে পরিবেশে বড় হয়। পড়াশোনা কমপ্লিট করার পর সে এক কোম্পানিতে চাকুরিতে প্রবেশ করে। তো এইভাবেই সব কিছু তার ঠিকঠাকই চলে যাচ্ছিল। কিন্তু সেই গ্রামের সঙ্গে তাদের সম্পর্কটা সব দিনই ছিল। তারা ছুটি হলে তারা গ্রামে আসতো, ছুটি কাটিয়ে যেত। তার ফলে সেই গ্রামের কিছু বন্ধুও তন্ময়ের ছিল। এবার সব কিছু ঠিকঠাক চলছিল। এবার হঠাৎ একদিন সেই গ্রাম থেকে এক বন্ধু তন্ময়কে ফোন করে বলে ঘুরতে আসার জন্য গ্রামে। এবার গ্রামের সেই বন্ধুর ফোন পেয়ে তন্ময়ের গ্রামের প্রতি আবেগ জেগে উঠে। তখন সে কর্পোরেট কোম্পানি থেকে ছুটি নিয়ে 3 থেকে 4 দিনের জন্য সেই গ্রামে ঘুরতে চলে যায়। এবার বন্ধু বান্ধব সন্ধ্যাবেলা একদিন একসাথে বসে আড্ডা চলছে, মজা ঠাট্টা ইয়ার্কি হচ্ছে। ঠিক সেই সময় তার এক বন্ধু ইয়ার্কি বশত তাকে একটা চ্যালেঞ্জ করে ফেলে। বলে যে গ্রামের একটা এরকম জমিদারের এক পুরাতন বাড়ি আছে, সেই বাড়িতে সে যদি এক রাত থেকে আসতে পারে তাহলে তার তরফ থেকে পরের দিন পিকনিক দেওয়া হবে। অল্প বয়স্ক ছেলে, রক্তের ক্ষমতা প্রচুর তেজ। সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ তন্ময় অ্যাকসেপ্ট করে নেয়। দিয়ে ঠিক রাত্রেবেলা 12টার পর সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ভাঙা দরজা বাড়িটার। এবার আস্তে করে ঠেলে দরজা খুলে তন্ময় বাড়ির ভিতরে প্রবেশ করে। এবার বাড়ির ভিতরে যখন প্রবেশ করে কড়কড় করে দরজাটা খুলল। এবার সেখানে গিয়ে তন্ময় দেখে যে প্রচুর ধুলো পড়ে আছে, মাকড়সার জাল, একটা কেমন একটা বাজে পরিবেশের মধ্যে সে প্রবেশ করে। দিয়ে এবার কিন্তু তার সাথে সরঞ্জাম ছিল, তার কাছে টর্চ লাইট ছিল, মোবাইল ছিল। দিয়ে হঠাৎ কিছুক্ষণের মধ্যে তন্ময় দেখে যে তার পেছনে মনে এক ছায়া মূর্তি এসে দাঁড়িয়ে আছে। সে হট করে তখন পেছনে ঘুরে সে দেখে কিছুই নেই। সেই ছায়াটা সে ফিল করে সিঁড়ি দিয়ে যেন উপরে উঠে গেল। তন্ময় সঙ্গে এবার তার পিছনে সিঁড়ি দিয়ে ধাওয়া করতে যায়। এবার হোঁচট খেয়ে তার হাত থেকে টর্চটা পড়ে যায়। তোর অন্ধকার ঘরে টর্চ পড়ে যাওয়ার পর সে আর টর্চটা খুঁজে পায় না। তারপর উপরে উঠে তার পকেট থেকে সেই মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা যখন জ্বালাতে যায় তখনও দেখে যে ফ্ল্যাশ লাইটটাও ডেড হয়ে আছে। তো এবার মোবাইলের যে সামনের স্ক্রিনের যতটুকু আলো, সেই আলো দিয়েই দেখে যে সামনে একটা ঘর আছে। তারপর হঠাৎ আবার তন্ময় ফিল করে
সেই ছায়ামূর্তিটা যেন আবার তার পাশে এসছে। তখন কিন্তু তার মনে একটা এবার কিন্তু তার মনে একটা ভীতির সঞ্চার হচ্ছে। দিয়ে তন্ময় সেই ঘরের দিকে চলে যায় ভুলবশত। এমন একটা পরিবেশে গেলে মানুষের মনটা ডাইভার্ট হয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি, মনটা ডাইভার্ট হয়ে যায়। দিয়ে তন্ময় কী করে, সেই ঘরের ভিতরে চলে যায়। তারপর সেখানে গিয়ে সেখানে দেখে যে সেই রুমে একটা বড় আয়না আছে, ঠিক আছে। দিয়ে এবার এক ভয়ঙ্কর দৃশ্য সেই সময় তন্ময়ের চোখে ধরা পড়ে। দেখে সে আয়না দিয়ে এক ভয়ঙ্কর মূর্তি বেরিয়ে আসছে। এবার তার মুখ বলে কিছু নাই, চোখগুলো লাল দাউ দাউ করে জ্বলছে। এই দেখে তো তার মনের ভিতরে তো বিশাল ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়ে যায়। দিয়ে তন্ময়েরও সেই সময়ের মাথা কাজ করে না যে কি করব, কি করে এখান থেকে বেরোবো। দিয়ে এবার সে শোনে যে ছায়ামূর্তিটা তাকে যেন তার উদ্দেশ্য করে বলছে যে এই সম্পত্তিটা পুরো আমার, এই সম্পত্তিতে কারো প্রবেশ আমি বরদাস্ত করব না, তুমি এখানে এসে ভুল করে ফেলেছো, অতএব আজ থেকে তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এই কথাটা শোনার পর তন্ময়ের মাথায় বজ্রপাত ঘটে, দিশেহারা হয়ে পড়ে। সে কিভাবে বেরোবে সেখান থেকে তার রাস্তা সে পায় না। দিয়ে তার সে ভয়ঙ্কর চেহারা দেখে তন্ময় কি হয়, সেখানে অজ্ঞান হয়ে পড়ে। যাই হোক, তন্ময় ওখানে অজ্ঞান হয়ে পড়ে থেকে যায়। বন্ধু বান্ধবরা ভাবে হয়তো তন্ময় আছে। এবার সকাল হয়ে যায়, সকালবেলাতেও যখন তন্ময়ের কোনো খবর পায় না, তখন তার বন্ধু বান্ধবদের মধ্যে একটা মনে আশঙ্কা সৃষ্টি হয় যে কী হলো ছেলেটা, যা একটু দেখে আসি তো। তারপর তারা ছুটে গিয়ে সেখানে সেই জমিদারের বাড়িতে প্রবেশ করে। গিয়ে দেখে যে তন্ময় ওই রুমের মধ্যেই, ওই ঘরটার মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তখন তারা তাকে সেখান থেকে নিয়ে এসে ফার্স্ট এড যেটা, ঠিক আছে, সেই চিকিৎসাটা তাকে দেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর তারপর সাহারাতে যা যা ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো তন্ময় তার অভিজ্ঞতা তাদের সামনে প্রকাশ করে। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের এই গল্প। আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদেরও যদি কোনো এরকম সত্য অভিজ্ঞতা থাকে তো ডেসক্রিপশনে আমার মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে আমাকে মেল করতে পারেন। পরের এপিসোডটা হয়তো আপনারই গল্প আমি তুলে ধরব। তো ধন্যবাদ সবাইকে।